বাপরে, কি ভয়ঙ্কর ঘটনা! দেখেন, গানম্যান নিয়ে জামাত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা। অতঃপর এটা হচ্ছে মানব জমিনের একটা রিপোর্ট। আমি এর রিপোর্টটা দেখার পর দেখলাম যে একটা ভিডিও দেখলাম, জামাত প্রার্থী সম খালিদুজ্জামান কোথায় যে ছিলেন, এখন যেভাবে সেনাবাহিনীর সাথে তর্ক বিতর্ক করছে, গানমান নিয়ে তিনি ঢুকবেন, বাধা দিছে, তখন বলতেছে আপনারা তো বসে আছেন গান নিয়ে। তারপরে সেখানে তারেক রহমানের তিনি প্রতিদ্বন্দ্বী, এই কথা তিনি বলছেন। খালিদুজ্জামান যখন ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন তার পরিচয় জানতে চাওয়া হয়। প্রার্থীর সঙ্গে থাকা একজন বলেন, ভাই উনি হলেন এই আসনের এমপি ক্যান্ডিডেট। ঠিক আছে, কোন দলের স্যার? এমন প্রশ্ন রাখেন ক্যান্টনমেন্টে প্রবেশ পথে থাকা সেনা সদস্য। জবাব বলা হয় জামাত ইসলামী। সেনা কর্মকর্তা বলেন, বুঝতে পেরেছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার স্বার্থে গান নিয়ে কথা শেষ করতে পারেনি। তখন খালিদুজ্জামান বলে ওঠেন, আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা জিব্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন। চিন্তা করেন কথাটা, তারেক জিয়ার ক্ষেত্রে, অর্থাৎ বিএনপি চেয়ারম্যানের সম্পর্কে বলতেছে, তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা জিব্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন, আমরা কেন যেতে পারবো না? বুঝছেন অবস্থা? ল্যাঙ্গুয়েজ গুলো দেখেন, এদের ল্যাঙ্গুয়েজ নিয়ে আর কি বলবো, কি সব ভাষা ব্যবহার করতেছে, কি স্লোগান দিচ্ছে, এগুলি আর কত বলবো। তখন সেনা কর্মকর্তা বলেন, স্যার এটা তো আমাকে বললে হবে না। প্রার্থী বলেন, ওই খালিদুজ্জামান নাকি, খালিদুজ্জামান তখন বলতেছে, আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, পরিকল্পিতভাবে ধ্বংস করছেন। দিস ইজ টোটালি, কিছু অফিসারের জন্য সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করছেন। প্রয়োজনে আমি সেনাপ্রধানের সঙ্গে কথা বলবো, এখানে যে দায়িত্বে আছেন আপনি তার সঙ্গে কথা বলতে পারেন, কেন আমার গাড়ি আটকে রাখবেন? আপনি তিনি আরো বলেন, না না, আপনারা তো আটকে রাখছেন, দিস ইজ নট ফেয়ার, টোটালি সেনাবাহিনী সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করছেন, ব্যক্তির স্বার্থে সরকারকে আপনারা বিতর্কিত করছেন। এই সময় ওই সেনা সদস্যকে ঊর্ধ্বতন অফিসারের কাছে কল দিতে দেখা যায়। এরপর ওই প্রার্থীকে বলতে শোনা যায়, ব্যক্তির স্বার্থে সরকার এবং প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন। তখন ওই সেনা সদস্য বলেন, আমাকে একটু সময় দেন স্যার। জামাত প্রার্থী তখন বলছেন, একটা ডিসঅ্যাপিয়ারিং সিচুয়েশন করে রেখেছেন সারা দেশে। আরে বাবা, আপনাদের জন্য তাড়াতাড়ি দেশটা উচ্ছৃঙ্খল হবে, পুরো দেশটা বিশৃঙ্খল করছেন আপনারা। এই সময় সেনা সদস্যকে ফোনে বলতে শোনা যায়, একজন জামাত পদপ্রার্থী প্রবেশ করে বের হবেন, ওনার সঙ্গে গানম্যান আছে, আমি অ্যালাউ করলাম স্যার। তখন সেনা সদস্যের উদ্দেশ্যে ওই এমপি পদপ্রার্থী বলেন, তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী SM খালিদুজ্জামান বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, মানে বলতেছে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী আমি, সেটা বলতে বলেন। উনি আমার ক্যান্ডিডেট, এমপি পদপ্রার্থী ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলতে চান। খালিদুজ্জামান সেখানে দায়িত্বে থাকা সেনা সদস্যকে বলেন, আমার সঙ্গে কথা বলিয়ে দেন। এ সময় এমপি পদপ্রার্থীর কাছে মোবাইলটি দেওয়া হয়। খালিদুজ্জামান ফোনের অপর প্রান্তে থাকা কর্মকর্তাকে বলেন, আমি ঢাকা 17 আসনের প্রতিদ্বন্দ্বী, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন, আমাকে কেন দিবেন না? হোয়াই নট? শোনেন, আপনার নাম কি বললেন? পরিকল্পিতভাবে দেশটাকে কেওয়াস সৃষ্টি করছেন আপনারা, কেন আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? কিছু অফিসার নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সুপরিকল্পিতভাবে আমাদের ডিস্টার্ব করে দেশটাকে ধ্বংস করছেন। আমি সেনাপ্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই, আপনাদের অফিসারদের সঙ্গে কথা বলতে চাই। নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিয়েছে গানম্যান, আবার আপনি আমাকে যেতে দেবেন না কেন? কথা শেষে খালিদুজ্জামানকে তার সঙ্গে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, তোমরা ভিডিও করো যে আমাদের গাড়ি যেতে দিচ্ছে না। এ সময় একজন সেনা সদস্য বলেন, সরি স্যার, এখানে ভিডিও করা যাবে না। ফের খালিদুজ্জামান বলেন, আপনারা কেন দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? অনেক মানুষ রক্ত দিয়েছে, আর রক্ত নিয়েন না আল্লাহর হস্তে। সেনাপ্রধান দেশটাকে অত্যন্ত ঐতিহাসিকভাবে যেভাবে রক্ষা করেছেন। উত্তরে এক সেনা সদস্য বলেন,
আমি তো আপনাকে যেতে নিষেধ করি নাই, আপনাকে বলেছি আপনি জাস্ট যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ। উত্তরে খালিদুজ্জামান বলেন, তাহলে আমাদের জ্ঞান কেন দিচ্ছেন? সেনার সদস্য বলেন, ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি। আরেক সেনার সদস্য বলেন, ক্যান্টনমেন্টে আপনি সেফ, নিরাপদ। খালিদুজ্জামান বলেন, আমরা তো পার হয়ে যাব বলছি। সেনার সদস্য বলেন, ক্যান্টনমেন্টের ভিতরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তার দায় দায়িত্ব ক্যান্টনমেন্ট নেবে। খালিদুজ্জামান বলেন, পার হয়ে যাওয়ার পর কে দেখবে? সেনার সদস্য বলেন, ক্যান্টনমেন্ট পার হয়ে যাওয়ার পর আপনার গানম্যান থাকবে স্যার। খালিদুজ্জামান বলেন, গানম্যান থাকবে না, আপনার দল পিটাবে, আপনারা অন্য দল দিয়ে পিটাইয়া আমাদের দেখবে কে? সেনার সদস্য বলেন, আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে আপনি সেফ। মানে তর্ক বিতর্ক চলছে। হাই রে আল্লাহ, এই যদি হয় অবস্থা! ক্যান্টনমেন্টে তো কিছু নিয়ম কানুন আছে। তারপরে আরো কথা বলছে, মোবাইল হাতে রাখা যাবে না। শোনেন, এই সময় বুঝছেন সব। যাক, আর কথা না বলি। পরিস্থিতি এইভাবে যদি সেনা সদস্যদের সাথে আচরণ করা হয়, চ্যালেঞ্জ করা হয় সেনা নিবাসের কর্তৃত্বকে, সদস্যদেরকে, সেখানে কিছু নিয়ম কানুন আছে, তো মানতেই হবে। সিভিল এরিয়া আর ক্যান্টনমেন্ট এরিয়া তো এক না। কিন্তু এটা কি ধরনের আচরণ করা হচ্ছে আমি বারবার বলছি। এর আগেও ডেইলি স্টারের সামনে দেখলাম যে 20 মিনিট সময় দিচ্ছে সরে যাওয়ার জন্য। পরিস্থিতি খুবই খারাপ এইভাবে যদি চলতে থাকে। এইটুকু শুধু বললাম দর্শক।